হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে অল্প উপকরণে টেস্টি এবং হেলদি একটি টিফিন কিংবা সকালের নাস্তা, বিকালের নাস্তা বলতে পারো, করে দেখাবো। তো সেই জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 2টা ডিম। এখন ডিমটাকে ফাটিয়ে নিব। এখন এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপের মতো ময়দা। এখন এই ডিমটাতে আমি ময়দাটা দিয়ে দিব। আমি এই ডোটাতে একটা ডিম ব্যবহার করব এবং আরেকটা ডিম আমি আরেকটা কাজে ব্যবহার করব। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো, সামনে দেখতে পারবে। তারপর আমি আরও 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এখানে মোট 2 কাপ ময়দা হলো। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো। এখন এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে ডোটা করে নিব। তো গাইজ, এই তো আমার ডো করা হয়ে গিয়েছে। ঘনত্বটা দেখতেই পাচ্ছ কিরকম হবে। এখন সরাসরি চুলায় চলে যাব। দেখেন সরাসরি চলে এসে পড়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের তেল। তো তোমরা চাইলে এখানে তেলটা ব্রাশ করেও দিতে পারো। আমি এরকম করে দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম তো হয়েই গিয়েছে। এখন যে আমি ডোটা করেছিলাম ডিম আর আটা দিয়ে, সেখান থেকে অল্প অল্প করে ডো এরকম করে দিয়ে তারপর এটাকে প্যানে এরকমভাবে চারপাশটা ঘুরিয়ে সুন্দর করে নিব, গোল করে নিব পাতলা করে। তোমরা চাইলে এখানে ডোটা একটু পাতলা করে নিতে পারো, পাতলা করে নিলেও সুবিধা হবে, সমস্যা নেই। তবে আর ঘন করতে যেন, আর একটু ঘন করলে কিন্তু তোমরা রুটিটা বানাতেই পারবে না। তো এই তো এরকম করে আমি চারপাশে স্প্রেড করে দিয়েছি। যে কিছুক্ষণ পর কালারটা এরকম হয়ে গেলে এটাকে উল্টে দিব। তো এটা বেশি হওয়ানো যাবে না, একদম যেন লাল না হয়ে যায়। সাদা সাদা থাকা অবস্থাতেই এটা নামিয়ে ফেলতে হবে। তো এখন এখানে আমি আবারও প্যানে আর একটু ডো বসিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি ডোটা। এখন প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো, চাইলে এরকম করে প্যান ঘুরিয়েও করতে পারো। এখন আবারও চামচ দিয়ে আমি চারপাশে স্প্রেড করে দিচ্ছি। এই তো এইভাবে আমি বাদবাকি ডোটা দিয়ে কয়েকটা রুটি বানিয়ে নিব। এই যে কিছুক্ষণ পর হয়ে গেছে এটা। এখন এটা উল্টে নামিয়ে নিব। এটাও নামিয়ে নিলাম। তো চুলায় আমার কাজ প্রায় শেষ। তার আগে আমি এখান থেকে একটা ডিম নিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ডিমটা দিয়ে দিলাম। এখন ডিমের উপর হালকা লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে কুটি কুটি করে নিব, কেটে নিব ছোট ছোট টুকরো করে। এই যে এরকম করে স্ক্র্যাম্বল করে নিতে হবে সবগুলো। তো হয়ে গিয়েছে। এখন চলো আবার আমরা আগের পজিশনে চলে যাব। তো গাইজ, এখন আমি এখানে যে রুটির ভিতরে একটা পুর ভরে আজকে এই রেসিপিটা করব। তো সেই জন্য এখানে পুরটা তৈরি করার জন্য আমি 2টা শসা আর একটা গাজর নিয়েছি। তো আমার এতটা লাগবে না, একটা শসার অর্ধেকটা কিংবা একটা শসা আর হাফ গাজর হলেই হয়ে যাবে। তো এটাকে ভালো করে আমি ধুয়ে পানিটা নিংড়ে নিচ্ছিলাম। একটু স্প্রিটে দিয়ে দিয়েছি তোমাদের দেখার সুবিধার্থে। এই যে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই তো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলোর খোসা ছাড়িয়ে আমি কেটে নেব সাইজ করে।
এটা আমার হেলদি বলার কারণ হচ্ছে এখানে শসা আর গাজর ব্যবহার করছি, আর এটা তৈরি করাও খুব সহজ। তোমরা চাইলে বিকালে নাস্তা টিফিনে নিতে পারো এটা। গাইজ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, সেই জন্য আমি আর ভালো করে বেশি দেখালাম না। আমি এরকম সাইজ করে শসাটা কেটে নিয়েছি এবং আমি সাথে গাজরটাও ঠিক এরকম সাইজ করে কেটে নিব। তো এখানে আমার একটা শসার হাফ হলেই হয়ে গেছে, বেশি প্রয়োজন হয়নি। এখন আমি গাজরটাকেও ঠিক সেম করে কেটে নেব, যেটা আর ভিডিওতে দেখালাম না। যে আমি গাজরটাকে প্লেটে তুলে নিলাম। এখন আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিব। তো এখানে আমি যা যা ব্যবহার করেছি সব কিছুতেই পুষ্টিকর, সবগুলোই। আর আটাতে অনেক ময়দাতে অনেক ক্যালোরি আছে, সব কিছুই খুব ভালো। এই যে কুচি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ভিতরে পুরটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এই যে এখানে আমার সবগুলো শসা, 1 কাপ মতো শসা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব গাজর 1 কাপ মতো, আর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো তোমরা বাসায় এটা অবশ্যই ট্রাই করবে, তোমাদের অনেক অনেক ভালো লাগবে রেসিপিটা আশা করছি। তো যে ডিমটা আমরা স্ক্র্যাম্বল করে রেখেছিলাম পুচ করে, সেটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো। এখন এখানে সবগুলোকে ভালো করে মেখে আমি ভিতরে পুরটা রেডি করে নেব। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, সেজন্য চলো এটা ভালো করে মাখিয়ে ফিরে আসছি। তো মাখানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা পিঁড়িতে একটা রুটি নিয়ে নিয়েছি, যেটা আমি তৈরি করেছিলাম। রুটিটা নিয়ে রুটিটার মাঝখানে ঠিক আমি এই পুরটা দিয়ে দিব। রুটিটা যত পাতলা হবে ঠিক ততটাই সুন্দর হবে এই রেসিপিটা। দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমরা ঠিক যেভাবে মোগলাই পরোটা ভাজ করি ঠিক সেই রকম করে মোগলাই পরোটার মতো করে ভাজ করে নিব এটাকে। অল্প পানি ব্যবহার করব আমি এটা ভাজ করার জন্য। পানি ব্যবহার করলে এটা সুন্দর হয়ে স্টিক হবে। তো এই তো গাইস, আমি এটাকে ফোল্ড করে প্লেটে তুলে রেখেছি। আমি আর দেখালাম না, এখন সরাসরি চুলায় চলে যাব। তো এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। পরিমাণ খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি, এটা আমি খুব কম তেলেই ভেজে দেখাবো আপনাদেরকে। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি এই যে পরোটাটা দিয়ে দিলাম। পরোটা বলো মোগলাই বলো যেটাই বলো, আমার নাস্তাটা। তো এখন এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। তো গাইস ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য আর ভাজাটা দেখালাম না, সরাসরি সার্ভ করে নিয়েছি। তো এখানে আমি শসা দিয়ে সুন্দর করে গোলাপ তৈরি করে সার্ভ করেছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। নাস্তার আইডিয়াটা একদমই সহজ ছিল, খুবই মজাদার খেতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলো তোমাদের অন্য কারোর কাছে শেয়ার করে দাও, যেন তারাও দেখতে পারে। তো তোমরা এটা বাসায় ট্রাই করে বলবে যে কেমন লাগলো। ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। খোদা হাফেজ।